তখন বুঝে যায় তার বাবা হয়তো আর কোনোদিনই ফেরত আসবে না, সেজন্যে সে ওখান থেকে যে কোনোভাবে পালিয়ে যেতে চায়। এরপর সে ওখান থেকে সবার চোখ ফাঁকি দিয়ে বের হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যে কয়েকজন লোকজন তাকে ধরার জন্যে উঠে পড়ে লাগে। সে ওখান থেকে দৌড়িয়ে কোনো মতে সবার চোখ ফাঁকি দিয়ে অনেক কষ্ট করে একটা চলন্ত ট্রেনে উঠে পড়ে। দূর দূরান্ত পার হয়ে এসে একটা অজানা রাস্তার উদ্দেশ্যে রওনা হয়। তখন প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। আকাশ থেকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে এই ছোট্ট জনি একটা কুকুরের শব্দ শুনে পিচ্ছিল খেয়ে নিচে পড়ে যায়। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলে সে দেখে যে নতুন একটা গোয়াল ঘরে সে রয়েছে, আর ছোট একটা মেয়ে তার কাছে একটু একটু করে এগিয়ে আসছে। মেয়েটির নাম হচ্ছে মিনা। শুরুতে সেই মেয়েটিকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু মেয়েটির কানে একটা ফুল গোজা ছিল। জনি ফুল অনেক বেশি পছন্দ করত। মিনা তখন তাকে বলে, আজ থেকে এটাই তোমার ঘর, এবং তার মাথায় গুজে রাখা ফুলটি জনিকে উপহার দেয়। তারপর সে জনিকে বের করে অনেকগুলো ফুলের বাগানে নিয়ে যায়। জনি মনের সুখে ফুলের ঘ্রাণ নিতে থাকে। তারপর একটু একটু করে তাদের দুজনের মধ্যে খুবই একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজনই বড় হতে থাকে। এখন জনি অনেকটা বড় হয়ে গেছে। সে মিনাকে পিঠে তুলে যেখানে সেখানে ঘুরে। বন্ধুরা, পরের পার্টটি পেতে চাইলে কমেন্টে বলে যাও, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।